নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা জিনিস দেখবে, আমরা চেষ্টা করি আমাদের মুড বলো, আমাদের যা কিছু বলো, তার জন্য ভালো মন্দ আমার মুড কীরকম থাকবে তার জন্য আমরা কিন্তু অন্যের ওপর ডিপেন্ড করি। অন্যেরা আমায় কীরকম রাখবে, অন্যান্য বা সিচুয়েশানগুলো আমরা আশা করে থাকি কি সবই আমার ফেভারে আসবে। প্রতিদিন আমরা যেটা চাই সেটাই যেন করতে পারি, কিন্তু সবসময় তো সেই জিনিসগুলো হয় না। সাধারণ জিনিসও আমাদের যেটা হয়তো দরকার সেটা পেলাম না, বা কোথাও একটা যাওয়ার ছিল, সিচুয়েশানটা এমন হয়ে গেল, আমার হলো, এরকম নানান ধরনের জিনিসগুলো হয়। এগুলো সবসময় যে খুব একটা ঘোরতর বিষয় কিছু নয়, কিন্তু এই সামান্য ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের মুড অফ করে দেয়। এবং আমাদের এই মুড অফ করার কারণটা কিন্তু সবচেয়ে আমরা যেটা ভুল করি, এটা কিন্তু ওই সিচুয়েশানগুলোও নয় এবং ওই মানুষগুলোও নয় যাদের কারণে আমাদের মুড অফ হয়। সবচেয়ে বেশি মুড অফ হয় আমাদের নিজের কারণে। কারণ যখন যে সিচুয়েশানগুলো আসে, সেই সিচুয়েশানগুলো দুটো আমাদের অপশান থাকে। একটা হয় সেই সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, বা সেই সিচুয়েশানটা থেকে বেরোনো। কিন্তু সবসময় এমনই সিচুয়েশান হলো যে সেদিন বেরোনোটা, সেই মুহূর্তে আমার কাম আউট করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা মনটাকে কি কমেন্ট দিতে থাকি, অনবরত একটা দিতে থাকি যে এই ঘটনার জন্য আমার এটা হওয়ার ছিল, করার ছিল, আমি করতে পারলাম না। তাহলে সবচেয়ে এখানে কে হচ্ছে, আমি নিজে কিন্তু আমার মনকে সেটা বোঝাচ্ছি বারে বারে। আমাদের ব্রেন হলো একটা সার্কিটের মতন। তোমরা তাকে যেরকমভাবে করবে, যে সুইচটা, একটা সার্কিটের এতে অনেকগুলোই থাকে, অপশান থাকে সুইচগুলো, তোমরা যে সুইচটা তাকে দেবে সে কিন্তু সেইটা কিন্তু নিয়ে নেবে। তাহলে আমরা যদি ওইভাবে না দেখে এরমভাবে করি যে মনটাকে সবসময় আমরা রাখবো, নিজের কন্ট্রোলে রাখবো। আমরা কি করি, মন আমাদের চালায়, কিন্তু আমি যদি মনকে চালাই তাহলে কিন্তু দেখবে এই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের করতে এগুলো থেকে বেরিয়ে আসতে ওনার সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট সেই মুহূর্তে হয়তো করে নিলাম, কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েও আমি তখন কি করব, আমি ডিমোটিভেট হয়ে যাব না। আমি যখনই সিচুয়েশানটা বুঝতে পারবো যে আমি আমার সিচুয়েশানটাকে করতে সক্ষম, আমার যে কনফিডেন্সটা আসবে, সবচেয়ে নিজের যে ভুলটা ধরা, যে আমি ভুল করছি, আমার এরম সিচুয়েশানের জন্য আমি ডিমোটিভেট হচ্ছি, যখনই আমি এই উপলব্ধিটা আমার আসবে না, তখনই কিন্তু হচ্ছে সঠিক সময়। আমাকে লোকে একটা জিনিসের জন্য হাজার রকম পন্থা দেখালো, প্রসেস দেখালো, কিন্তু সেই পন্থা কি দেখিয়ে আমরা তখনকার মতন হয়তো সেই মতন চললাম, কিন্তু পর মুহূর্তে যখন আবার অন্য সিচুয়েশান আসে, তখন কিন্তু সব সিচুয়েশানের জন্য তো আমাদের পথ অন্য দেখিয়ে দেবে না, তখন আমরা সেই সেম জিনিস রিপিট করতে থাকি, সেই ডিমোটিভেট হয়ে যায় কিন্তু যখনই আমার নিজের ওপর বুঝতে পারি যে এই উপলব্ধিটা আমার যখনই এসে যায় যে ওইটার জন্য আমি ডাউন হয়ে যাচ্ছি, আমি বেরোবার, তখনই কিন্তু আমার সব রাস্তাগুলো সেখানেই বন্ধ করে দিই। আমাকে তখন কি করতে হবে, আমাকে সবসময় রাখতে হবে যে হ্যাঁ, আমার কনফিডেন্ট আছে, আমি ঠিক করবই যেভাবে হোক। যখন মনটা পজিটিভ থাকবে, এইভাবে নিজে কমেন্ট দেবে মনকে যে আমি পারবো, আমি ঠিক পারবো, এই জিনিসটা যখন নিজের মধ্যে কনফিডেন্স এসে যাবে, তখন দেখবে কারোর সাথে যোগাযোগ করে হোক, কোনো কিছুভাবে হোক, যে কোনো সিচুয়েশান কিন্তু হ্যান্ডেলের রাস্তা এসেই যাবে। মনটাকে শক্ত করতে হবে, মনটাকে তৈরি করতে হবে। আর একটা ভালো মন তৈরি করতে গেলে কিন্তু অনেকগুলো রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন যোগাভ্যাস একটা আছে, প্রাণায়াম আছে, এগুলো কিন্তু মনকে কন্ট্রোল করতে করে। এটা কিন্তু খুব সহজ, মানে কঠিন বিষয় কিছু না। যোগ অভ্যাস করার সময় হচ্ছে আর প্রাণায়ামটা করো। প্রাণায়াম না করতে পারো, কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার অভ্যাস, নিজের মধ্যে নিজে ডুবে যাওয়া, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দিলে করলে এই যে জিনিসগুলো, একাগ্রতা যখনই আসবে, দেখবে তুমি মনকে কিন্তু কন্ট্রোল করতে পারছো। মন যদি কন্ট্রোল হয়, দেখবে হাজার সিচুয়েশান খারাপ, তুমি অনেক কোথাও যাচ্ছ, খুব ক্রাউডেড তোমার আছে, তুমি কিন্তু যদি মনকে কন্ট্রোল করতে পারো, তুমি সব কিছুর মধ্যে থেকে কিন্তু নিজেকে ঠিক সরিয়ে এনে একটা কোনো জিনিসে একাগ্রচিত্ত হতে পারবে। এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপার। নিজের মনটা নিজে কন্ট্রোল করতে পারলে আমাদের কিন্তু অনেক রাস্তা, অনেক ছোট ছোট জিনিস কিন্তু আমরা
আমরা যেমন যেন নিজেও ভালো থাকতে পারি, এবং এই জিনিসগুলো কিন্তু আমাকে দেখে আমার পরিবার, আমি যদি একজন হই, বাড়ির গার্জেন হই বা যেই হই, গার্জেন নাই হই, আমি যদি এই রকম থাকি, একজনকে দেখে কিন্তু আশপাশের মানুষজনগুলো কিন্তু এইভাবে শিখে যায়। চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। সবচেয়ে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে কিন্তু আশপাশের মানুষজন আমাকে খারাপ করছে না, আমার সিচুয়েশান যাই আসুক আমাকে স্টেবল থাকতে হবে, আমাকে নিজেকে ভালো রাখতে হবে, আমাকে চাঙ্গা থাকতে হবে। এবং সকাল থেকে আমরা যে ঘুম থেকে যখন থেকে বিছানা ছাড়বো, যে কালকে যে ভুলগুলো করেছি আমি সেই ভুলগুলো আজকে একদম করব না। আমার ভুলগুলো আমি ঠিক নিজে যখনই বুঝতে পারবো যে না ওটা আমার ভুল হয়ে গেছে, জাস্ট ওটাকে ওখানে আমি আর রিপিট করতে চাই না। কাল যা ছিলাম তার থেকে আজকে আমি ডেভেলপ করে আমি যদি আমার নিজের একটা সুন্দর মনের এটা হতে পারি, আমার মনের মালিক আমি হতে পারি, তাহলে কিন্তু ছোটোখাটো বিষয় বা বড় বিষয় হ্যান্ডেল করা বা আমার আশপাশের মানুষগুলোকে ভালো রাখা কোনো প্রবলেম নয়। শুদ্ধ ব্রেনটাকে মনের মালিক, মনের মর্জিতে মনকে চলতে দিলে হবে না, আমার মর্জিতে আমি মনকে চালাবো। তা বলে কিন্তু আমি স্বেচ্ছাচারিতার বিষয়টাগুলো বলছি না, আমার মর্জিতে চালিয়ে আমার লাইফটা যাতে সুন্দর হয়, স্মুথ হয়, আমি সেই চেষ্টা করব। এই জিনিসটা করতে গেলে কিন্তু একটা নিয়মিত রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে, নিয়মিত কন্ট্রোলের অভ্যাসটা কিন্তু নিয়মিত করতে হবে। ভালো থেকো সকলেই, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।